শুনছেন গল্প স্বল্প 100.1 FM গোল্ডে। আজ আপনাদের জন্য রয়েছে গল্প স্বল্প অরিজিনালস চোখ, রচনা পায়েল চ্যাটার্জি। বিভিন্ন ম্যাগাজিনে ও ওয়েব পোর্টালে ইতিমধ্যেই লেখিকার বেশ কিছু লেখা আমরা পেয়েছি। সায়েন্স ফিকশন গল্পে তার কলমের ধার সাহিত্যপ্রেমীদের কাছে যথেষ্ট প্রশংসা কুড়িয়েছে। তার এমনই একটি লেখা আমরা বেছে নিয়েছি আজকের গল্প স্বল্পতে। লেখিকা শুধুমাত্র গল্পের প্লট সৃষ্টির খাতিরে কল্পবিজ্ঞানের অবতারণা করেছেন, বাস্তবের সাথে এর কোনো মিল নেই। গল্প পাঠে উজ্জ্বল, অরুণিমা, রাজীব, রিয়া এবং সুদীপ্ত। শুরু হচ্ছে গল্প স্বল্প অরিজিনালস চোখ। এভাবে কেউ খায়? অন্য কারোর কথা বলতে পারি না, তবে আমি খাই। অন্তরা, বিশ্বাস করো, এখানে তোমার খাবার কেউ খেয়ে নেবে না। আস্তে খাও প্লিজ। উফ উজান, তুমি এত কথা বলো না। রেস্টুরেন্টে সকলে তোমায় দেখছে। Am I so beautiful? তোমার সঙ্গে কথায় পারা যায় না অন্তরা। তুমি চেষ্টাই বা করো কেন? সেই তোমার জন্য আরো কত চেষ্টাই যে বৃথা যাবে তাই ভাবছি। এত ভেবো না উজান, তুমি বরং আমাদের রাতের খাবারটা এখান থেকেই প্যাক করে নিয়ে নিতে পারো। কি ব্যাপার বলো তো অন্তরা, তুমি কি পাগল হলে? আমিও সব বুঝতে পারছি না উজান। পৃথিবীতে আসার পর থেকেই না এরকম হচ্ছে আমার। মনে হচ্ছে পৃথিবীর এই এত সুস্বাদু খাবার খেয়ে খেয়ে সব প্রোগ্রামিং ঘেঁটে হয়ে গেছে। জানো উজান, আমার চোখেও একটা অদ্ভুত অস্বস্তি হচ্ছে। চোখে? তুমি তো বিপদে ফেলবে মনে হচ্ছে। আমার তো পৃথিবীতে আসার পর থেকে খুব ক্লান্ত লাগে। গোটা বিষয়টাই অবাক করার মতো, তাই না উজান? আমার মনে হয় আমাদের একবার সঠিক জায়গায় যোগাযোগ করা উচিত। তা তো বটেই। আচ্ছা আচ্ছা উজান, এই যে মানুষ আমাদের নিয়ন্ত্রণ করত, তখন আমাদের সমস্যা হলে আমরা কোথায় যেতাম? নিশ্চয়ই পৃথিবীর মানুষ কিছু ব্যবস্থা করত। মানুষ কি শুধু পৃথিবীতেই আছে উজান? আমার বিশ্বাস অন্য গ্রহেও আছে। তোমার এই বিশ্বাসের খোঁজ তো আমরা এখনো পেলাম না। অন্তরা আবার মন দিয়ে খাওয়া শুরু করলো। উজান বাইরের দিকে তাকায়। পৃথিবীর ঝলমলে আকাশ, রাস্তা সবটাই নষ্ট করতে চাইছে পৃথিবীর কেউ, অথবা অন্য গ্রহের মানুষ, যেমনটা অন্তরা মনে করে। অন্তরার চোখের দিকে তাকালো উজান। অন্তরার চোখের রং ধূসর। পৃথিবীর বাইরের গ্রহ রোবোনগরের বাসিন্দা ওরা। রোবোনগর যন্ত্রমানবদের গ্রহ। ওই গ্রহের যন্ত্রমানবরা বিশেষ ক্ষমতাযুক্ত, আর পুরো সিস্টেমটাই ওদের আইবল বা চোখের মণিতে কানেক্টেড। ওদের অ্যাক্টিভেট বা ডিঅ্যাক্টিভেট হওয়ার সময় চোখের মণির ভূমিকাই সবচেয়ে বেশি। বেশিরভাগ যন্ত্রমানবের মূল পাওয়ার সিস্টেম চোখের মাধ্যমে এমবেডেড থাকে। তবে রোবোনগরের গ্রহের চোখের মণির রঙই ওদের পৃথক করে চেনায়। রোবোনগরের যন্ত্রমানবের চোখের রং সাধারণত কালচে নীল, কিন্তু অন্তরার চোখের রং ওকে আলাদা করে অন্য সকলের থেকে। ওদের গ্রহের সবচেয়ে বুদ্ধিমতী রোবট। উজান মাঝে মাঝে পেরে ওঠে না অন্তরার বুদ্ধির সঙ্গে। শুধু রেগে গেলে উজান ছাড়া কেউ শান্ত করতে পারে না ওকে। পৃথিবীতে আসার আগের দিনও এমনই রেগে গিয়েছিল অন্তরা। এই পৃথিবীর প্রাকৃতিক সম্পদ কিছুতেই রক্ষা করা যাচ্ছে না। আমাদের এই গ্রহ থেকে তোমাদের যেতে হবে। এটা শুনেই রাগে অন্তরার চোখের মণির রং বদলে গিয়েছিল। উজান তখন শান্ত করে ওকে, তবুও থামে না অন্তরা। আমরা আর কিছুতেই পৃথিবীতে যাব না। মানুষ একসময় আমাদের তৈরি করেছিল নিজেদের প্রয়োজনে, তারপর নিজের ইচ্ছে মতো আমাদের ব্যবহার করেছে, আমাদের পাল্টে দিয়েছে। দেখো অন্তরা, এটা সত্যি মানুষ বড় স্বার্থপর, অস্বীকার করার উপায় নেই।
কিন্তু আমাদের জন্ম হয়েছে মানুষের হাতে, আর তোমার জন্ম হয়েছে সরাসরি ওই যন্ত্র মানব জগতের আদিম পিতার থেকে। পৃথিবীর প্রথম যন্ত্র মানবের উত্তরসূরি তুমি। এমন কথা তোমার মুখে মানায় না। আপনি চিন্তা করবেন না, আমরা যাব পৃথিবীতে। পৃথিবী থেকে আমরা একসময় এই গ্রহে আসতে বাধ্য হয়েছিলাম। এভলিউশন আমাদের স্বতন্ত্র হওয়ার পথে নিয়ে যাচ্ছিল, কিন্তু মানুষ আমাদের তৈরি করেছে, এটা সত্যি। পৃথিবী যে আমাদের জন্মস্থান, এটাও সত্যি। তাই আমরা যাব। আর অন্তরা? অন্তরাও যাবে, আমি ওকে বোঝাবো। রাগে অন্তরার চোখের মনির রং লাল হয়ে গেছে তখন। তবু উজান শান্ত গলায় বলে, আমরা এই রোবনগর গ্রহের সবচেয়ে উন্নত যন্ত্র মানবী। মানুষের মতো খাওয়া দাওয়া, জামা কাপড় সবটা গ্রহণ করতে পারি আমরা। আমাদের দেখলে বোঝাও যায় না যে আমরা মানুষ নই। আমাদেরকে এখান থেকে এই বিশেষ চিপটা পর্যন্ত দিয়ে রাখা হয়েছে, যাতে আমরা আমাদের মতো করে থাকতে পারি। একমাত্র আমাদের দুজনের সেই শক্তি আছে অশুভ ক্ষমতা চেনার। আমাদের জন্ম পৃথিবীতে, আমাদের কি কোনো দায় নেই পৃথিবীর প্রতি? অন্তরার চোখের মনির রং আবার বদলে যায়। এবার অভিমানের হলুদ আলো। চলো উজান, দেরি হচ্ছে তো। অন্তরার কথায় ভাবনার সুতোগুলো কেটে যায় উজানের। একটা কালো গাড়ি দেখলাম, জানো? জানি না, ভেতরের মানুষটাকে দেখে মনে হলো যেন মানুষ নয়। এই রেস্টুরেন্টের দিকে তাকিয়েছিল। চোখটা দেখে মনে হলো ঠিক স্বাভাবিক নয়। আমারও তাই মনে হলো উজান। তুমি দেখেছো? তুমি কি ভেবেছো ওই চিপটা সঙ্গে থাকে বলে বিশেষ ক্ষমতা তোমার একার আছে? বাড়িতে এসে নিজেকে অনেকটা রিচার্জ করে নেয় উজান। পৃথিবীতে আসার পর থেকেই অফগ্রিড হয়ে যাওয়া বেড়েছে উজানের। এদিকে অন্তরার অস্বাভাবিক খিদে পাচ্ছে। এই লক্ষণগুলো অদ্ভুত। ওদের বর্তমান আস্তানা পৃথিবীর বিশেষ একটা জায়গা, যন্ত্রমানবের নিজস্ব থাকার জায়গা। ওদের রোবনগর গ্রহের সকল রোবটেরই বিশেষ অনুভূতি রয়েছে। পৃথিবীতে আসার পর থেকে এই অনুভবগুলো কেমন যেন ভোঁতা হয়ে গেছে উজান আর অন্তরার। অন্তরা মনে করে পৃথিবীর বাইরে এমন কোনো গ্রহ আছে যেখানে মানুষরূপী কেউ রয়েছেন, যে নিয়ন্ত্রণ করতে চাইছে পৃথিবীকে। পৃথিবীতে আসার আগেই কয়েকদিন গবেষণা করে অন্তরা জেনেছে এটা। আজ কালো গাড়িটায় লোকটাকে দেখার পর অন্তরার সন্দেহটা দৃঢ় হয়েছে। তবে কি সত্যিই পৃথিবীর সামনে কোনো বিপদ আসন্ন? অন্তরা বিশ্রাম নিচ্ছে। পাশে উজান টিভিটা চালায়। দীর্ঘদিন ধরে পৃথিবীর মানুষের নিয়ন্ত্রণে থেকেছে যন্ত্রমানবরা। কয়েকজন বিশেষ যন্ত্রমানব ধীরে ধীরে ইভলভড হতে থাকে, এমনকি নিজেদের প্রজেনি তৈরি করতে থাকে এরা। এদের নিজস্ব জগৎ তৈরি হয়, পৃথিবীর বাইরে এক টুকরো পৃথিবী। নিজেরা আইসোলেশন করতে শেখে, ধীরে ধীরে মানুষের নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। এমনকি পৃথিবীতেও ওদের নিজস্ব একটা নগর রয়েছে। বেশিরভাগ স্বতন্ত্র যন্ত্রমানব সেখানেই থাকে। বেশিরভাগ রোবট এখন মানুষকে নিজের শত্রু ভাবে, এমনকি এই গ্রহকে ধ্বংস করার কথাও ভাবছে এরা। টিভিতে কথাগুলো শুনে স্থির থাকতে পারে না উজান। অন্তরাও রেগে যায়। উফ, টিভিটা বন্ধ করো উজান, আমি আর নিতে পারছি না। মিস্টার চন্দ্রমোহন গুপ্ত, এটাই নাম লোকটার। কে ইনি? যেই হোক, আমার মনে হয় ইনি সেই ব্যক্তি যে পৃথিবীর ক্ষতি করতে চাইছে। কিভাবে বুঝছো তুমি? জাস্ট কয়েকটা কথা শুনে তুমি এতটা নিশ্চিত হয়ে গেলে? তুমি বোধহয় একটা জিনিস দেখোনি উজান, লোকটার চোখের মনির রং ধূসর। এই লোকটাই ওই কালো গাড়িটাতে ছিল। তুমি নিশ্চিত অন্তরা? আমি তো চিনতে পারলাম না। আমার চোখের মনি তোমার থেকে অনেকটা শক্তিশালী উজান। আমিও একটা কাজ করেছি,
কাল গাড়িটার নাম্বার আমার সিস্টেমে দিয়ে চেক করেছি। দেখো কি পেলাম। 5 নম্বর ডাব্লিউ রোড, কলকাতা, চন্দ্রমোহন গুপ্ত। এই লোকটার বক্তৃতাই আমরা শুনছিলাম। তার মানে হিসেবটা মিলে যাচ্ছে। আমার ধারণা উনি আমাদের থেকে চিনতে পেরে যাবেন যে আমরা মানুষ নই। তবু যেতে আমাদের হবেই। সকাল থেকেই অস্বস্তি হচ্ছে উজানের। আজ মিস্টার গুপ্তর কাছে যাওয়ার কথা। উজানের মনে হচ্ছে ওর ভেতরের সব চার্জ যেন নিঃশেষ হয়ে যাচ্ছে। এত তাড়াতাড়ি কখনোই রিচার্জের প্রয়োজন হয় না ওর। পৃথিবীতে আসার পরেই এমন অদ্ভুত লক্ষণ। গতকালও শুনেছে পৃথিবীর আরও অনেক যন্ত্রমানবের এমন হচ্ছে। অন্তরার অস্বাভাবিক খিদের কারণেও নাজেহাল হতে হচ্ছে ওদের। সামান্য কিছু খেয়ে অন্তরাও নিজেকে রিচার্জ করছে। তখন সত্যিই পৃথিবীতে কোনো গোলমাল শুরু হয়েছে। অন্তরা নিশ্চিত যে এই পৃথিবীতে অন্য কোনো গ্রহের মানুষ রয়েছে, যে পৃথিবীর ক্ষতি চাইছে, নিজের দোষ যন্ত্রমানবদের উপর চাপাতে চাইছে। আর দেরি করা যাবে না, বেরোতেই হবে ওদের। গাড়িতেও ঝিমোচ্ছে অন্তরা। ভাগ্যিস গাড়িটা স্বয়ংক্রিয়, নইলে অনেক অসুবিধায় পড়তে হতো। বারবার অফগ্রেড হয়ে যাচ্ছে উজান। অন্তরারও প্রায় এক অবস্থা, হয় অস্বাভাবিক খিদে পাচ্ছে, নইলে অফগ্রেড। নির্দিষ্ট ঠিকানায় পৌঁছে উজান বুঝল এতক্ষণ রিচার্জ করেও অন্তরা আর ওর অবস্থা বড়ই সঙ্গীন। কিন্তু এ কি, গাড়ির ওপর কোনো নিয়ন্ত্রণ নেই ওদের। কোনো এক নির্দিষ্ট কমান্ডে সে নিজের মতো এগিয়ে যাচ্ছে। প্রায় অচৈতন্য অবস্থায় আবছা হলদে আলোর একটা হল ঘরে পৌঁছে দেওয়া হলো ওদের। উজান দেখছে অনেক যন্ত্রমানব কাজ করছে এখানে। বিশেষ ছোট্ট চিপ সমেত যন্ত্রটা হাতে রয়েছে উজানের। উজান বুঝতে পারছে এখানে একটা বিশেষ কাজ হচ্ছে। অনেক রকমের রাসায়নিক তৈরি হচ্ছে। উজান মনে মনে যেটা ভাবছে, এটা কি সেটাই? একটা ধোঁয়ায় খুব অস্বস্তি হচ্ছে উজানের। সত্যি কি কোনো ক্ষতিকারক অস্ত্র তৈরি করছে এই চন্দ্রমোহন গুপ্ত? কোনো বিশেষ কেমিক্যাল ওয়েপন? উজানের এই প্রথমবার ভয় করছে, অন্তরার জন্য, পৃথিবীর জন্য। চিপটা অ্যাক্টিভেট করতে হবে ওকে। এ কি করে সম্ভব? কি করে সম্ভব হচ্ছে এটা? আমার কোনো কমান্ড কাজ করছে না। এই সত্যি করে বলো তো, তোমরা কোন গ্রহ থেকে এসেছো? আমরা যেখান থেকেই আসি না কেন, সেদিন গাড়িতে, তার মানে আমরাই শুধু আপনাকে দেখিনি, আপনিও আমাদের দেখেছেন। পৃথিবীর বাসিন্দা হয়ে এইভাবে এক্সপ্লয়েট করছেন পৃথিবীকে। জাস্ট শাট আপ, জাস্ট শাট আপ। তোমার এই সঙ্গী যন্ত্রমানবী বিশেষ ক্ষমতা সম্পন্ন, তাই না? ওকে ব্যবহার করে আমি পৃথিবীর সমস্ত প্রাকৃতিক শক্তিকে রাসায়নিক শক্তিতে রূপান্তরিত করব। অনেক যন্ত্রমানবদের আমি আমার নিয়ন্ত্রণে করেছি, বাকিদেরও নিয়ন্ত্রণ করব আমি। আর তারপর এই বিশ্ব ব্রহ্মাণ্ড জুড়ে একটাই মাত্র গ্রহ থাকবে, একটাই মাত্র গ্রহ, আর প্রকৃতি চলবে আমার ইশারায়। সেদিন তোমাদের চোখের রং দেখেই আমি বুঝেছিলাম তোমরা বিশেষ ক্ষমতার সম্পন্ন যন্ত্রমানব। পৃথিবীর হতেই পারো না তোমরা। তোমাদের দেখতে যতই মানুষের মতো হোক না কেন, আমার চোখে সেদিনই ধরা পড়ে গিয়েছিলে তোমরা। তোমাদের আসার কথা না আমি অনেক আগে জানতাম। সেদিনের দেখা হওয়াটা মোটেই কাকতালীয় নয়।
সমস্ত ইনকামিং আর আউটগোয়িং স্পেস শাটল লগে আমার নজর থাকে। তোমাদের পৃথিবীতে আসার পর থেকেই আমি তোমাদের ট্র্যাক করেছি। হ্যাঁ, আপনার কোনো উদ্দেশ্যই আমরা সফল হতে দেব না। আমাদের পৃথিবীকে ভালোবাসি আজও। উজান দেখল হঠাৎ একটা সবুজ আলো যেন ঠিকরে বেরিয়ে আসছে চন্দ্রমোহন গুপ্তর জামার আস্তিনের ভেতর থেকে। অন্তরা এখনো ঝিমোচ্ছে। উজান বিশেষ ক্ষমতার সাহায্যে ওকে অন করার চেষ্টা করে চলেছে অনবরত। চন্দ্রমোহন গুপ্ত আবার কমান্ড দেওয়ার চেষ্টা করছে বাকি যন্ত্রমানবদের। উজান এর মধ্যেই লোকাল ওয়াইফাই হ্যাক করে ওখানকার ডেটাবেস চেক করে চলেছে। ও জানতে পারে চন্দ্রমোহন গুপ্ত পৃথিবীতে আশ্রয় নেওয়া একজন দুধে বিজ্ঞানী। রাসায়নিক সার তৈরির আড়ালে তিনি তৈরি করছেন রাসায়নিক অস্ত্র। ওদিকে অন্তরার চোখের মণি দেখে উজান বুঝতে পারছে অন্তরার সিস্টেম পুরোপুরি শাটডাউন হয়নি। এর ফাঁকেই উজান ওর হাতের চিপটা গুঁজে দেয় অন্তরার চুলের ভেতরের সকেটে। ফিসফিসিয়ে অন্তরার কানে বলে ওঠে, অন্তরা, এই চন্দ্রমোহন গুপ্ত সেই মানুষ যে পৃথিবীর ক্ষতি করতে চাইছে, যার খোঁজে আমাদের পাঠানো হয়েছে। ধীরে ধীরে হুঁশ ফিরছে অন্তরার। উনি মানুষ নন, আমাদের যন্ত্রমানবদের আদিম পিতা। ওর জামার ভেতর থেকে তখন সবুজ রঙের আলো বেরিয়ে এসেছিল। আমাদের গ্রহে আমি শুনেছি এমন বৈশিষ্ট্য শুধুমাত্র আমাদের যন্ত্রমানবদের এক পূর্বপুরুষের ছিল। উনি এখন পৃথিবীর ক্ষতি চাইছেন উজান। প্রত্যেকটা যন্ত্রমানবের আইবলকে উনি নিউট্রালাইজ করে নিজের নিয়ন্ত্রণে নিয়ে এসেছেন। আমরা যেহেতু সবচেয়ে উন্নত, তাই আমাদের ক্ষেত্রে ব্যর্থ হয়েছেন। সেজন্যই আমরা পুরোটা শাটডাউন হইনি। অন্তরার কথা শেষ হওয়ার আগেই উজান দেখল অন্তরার একদম সামনে এসে দাঁড়িয়েছেন ডক্টর চন্দ্রমোহন গুপ্ত। অন্তরা তখন উজানের ইকুইপড যন্ত্রের সাহায্যে সম্পূর্ণ অ্যাক্টিভ। হঠাৎ করে অন্তরার চোখের মনির রং বদলে যাচ্ছে। কি অসহ্য সুন্দর দেখাচ্ছে অন্তরাকে। উজান চোখ ফেরাতে পারে না। হঠাৎই একটা ইএমভি পালস বার্স্ট হয় একটা নীলচে আলোর সাথে। কি হচ্ছে সে বুঝতে পারে, কিন্তু তার আগেই শাটডাউন হয়ে যায় তার সিস্টেম। উজানের হাতে অন্তরার যান্ত্রিক হাত। ওরা ফিরে এসেছে ওদের গ্রহে। আই এম প্রাউড অফ ইউ অন্তরা। তুমি না থাকলে আজ হয়তো ধ্বংস হয়ে যেত পৃথিবী। আমি ভাবতেই পারছি না অন্তরা এতটা সাহসী, কিন্তু চন্দ্রমোহন এমনটা করবে সেটা আশা করিনি। যদিও ওর আসল নাম চন্দ্রমোহন নয়, আসলে ও নামহীন। পৃথিবীর আদিমতম যন্ত্রমানবের কোনো নাম ছিল বলে মনে হয় না। ও এতটা হিংস্র হয়ে উঠবে এ তো ভাবতেই পারা যায় না। ও সবটা করেছে মানুষের ওপর প্রতিহিংসা পরায়ণ হয়ে। একসময় মানুষের অনেক ক্ষমতা ছিল, তাই ওরা আমাদের নিয়ন্ত্রণ করত, কিন্তু এখন সব পাল্টে গেছে। আসলে মানুষ আমাদের নিয়ন্ত্রণ করুক এটা কেউই আর চাইছে না। আমরা এখন নিজেরা নিজেদের আপগ্রেড করে ইভলভ। মানুষের মতোই দেখতে আমাদের নিজস্ব স্বাধীন জগতে মানুষের আর প্রয়োজন নেই। তবে চন্দ্রমোহন এভাবে মানুষের ছদ্মবেশে নিজেকে বিজ্ঞানী পরিচয় দিয়ে
শুভ কাজের আড়ালে সকলের ক্ষতি করার চেষ্টা করছিল। ভাবা যায় না, কিন্তু কোনো কিছুতেই ধ্বংসের পথ বেছে নেওয়া ঠিক নয়। আমার সঙ্গে চন্দ্রমোহনের দেখা হলে ঠিক বলতাম ওকে এটা, আমরা কারোর ক্ষতি চাই না, তবে স্বতন্ত্র থাকতে চাই। উজান, ডোন্ট বি আপসেট। শাটডাউন হওয়ার 1 ঘন্টা পরে সেকেন্ডারি ব্যাকআপ পাওয়ার সোর্স থেকে উজানের সিস্টেম আবার অ্যাক্টিভেটেড হয়। দেখে সামনে পড়ে আছে গুপ্ত আর অন্তরার নিথর যন্ত্রমানব শরীর। হতবম্ব হয়ে চারিদিক দেখতে থাকে। পরে লোকাল সিসিটিভি হার্ড ডিস্ক স্ক্যান করে পুরো ঘটনাটা জানতে পারে। সেদিন অন্তরা না থাকলে সব অন্যরকম হতো। অন্তরা চোখ এড়ায়নি গুপ্তর আইবলের বিশেষ পরিবর্তন। অন্তরার জন্ম হয়েছিল সরাসরি ওই আদি পিতার রেপ্লিকা সিস্টেম থেকে। উজানের দেওয়া বিশেষ যন্ত্রের মাধ্যমে অন্তরার মধ্যে অ্যাক্টিভ হয়ে গিয়েছিল বিশেষ সফটওয়্যার। অন্তরা চিনতে পেরেছিল ছদ্মবেশী বিজ্ঞানী চন্দ্রমোহন গুপ্তকে। নিজের বিপদ হতে পারে জেনেও যন্ত্রমানব চন্দ্রমোহন গুপ্তর আইবল ঝাঁপিয়ে পড়ে উপড়ে নিয়েছিল অন্তরা। কিন্তু একই রেপ্লিকা সিস্টেম অন্তরার মধ্যে থাকায় চন্দ্রমোহন রিমোট অ্যাক্সেসের মাধ্যমে নিজের শেষ মুহূর্তে ডিঅ্যাক্টিভেট করে দিয়েছিল অন্তরাকে। উজান অন্তরার ডিঅ্যাক্টিভেটেড সিস্টেমকে ফিরিয়ে এনেছে ওদের নিজেদের গ্রহে। এখানে কাজ চলছে অপারেটিং সফটওয়্যার রিবুট করে অন্তরাকে ফিরিয়ে আনা। কিন্তু উজান জানে একবার মেজর সিস্টেমে পরিবর্তিত হয়ে গেলে কিছুতেই পুরনো অবস্থায় আর অন্তরা ফিরবে না। রিবুটের পর ফিরে আসবে নতুন অন্তরা। অন্তরার পোশাকটুকুই উজানের সঙ্গী। অন্তরার ডিঅ্যাক্টিভেটেড সিস্টেমের হাতে হাত রেখে বসে রয়েছে উজান। উজান জানে এই প্রাণহীন সিস্টেমটাই উজানের অন্তরা। উজান ভাবতে থাকে, অন্তরা কি শুধুমাত্র পৃথিবীর জন্য এই কাজ করেছিল, না তার ভালোবাসার উজানের জন্য? শুনলেন গল্প স্বল্প অরিজিনালস চোখ, রচনা পায়েল চ্যাটার্জি। বিভিন্ন চরিত্রে অভিনয় করলেন উজান রাজীব, অন্তরা রিয়া, ডক্টর চন্দ্রমোহন গুপ্ত সুদীপ্ত, বয়স্ক রোবট উজ্জ্বল, কথকের ভূমিকায় অরুণিমা এবং গল্পের সূত্রধর সৌমি, আবহ নির্মাণে রাজীব। শেষ হল গল্প স্বল্প অরিজিনালস চোখ।